কর্ণ, দুর্যোধন এবং ভীষ্মের মন্ত্রণা। দুর্যোধন মহাবীর দেখিয়া না হয় স্থির, বিস্তর পড়িল সৈন্যগণ। মনে যুক্তি বিচারিয়া শকুনিরে পাঠাইয়া আনাইল সূর্যের নন্দন। বসিয়া বিরল স্থানে যুক্তি করে তিনজনে, রাধে ও শকুনি দুর্যোধন। কহিলেন কুরুবর, শুনো কর্ণ ধনুর্ধর, মম দুঃখ করি নিবেদন। পাণ্ডবে জিনিবে রণে, হেন আশা করি মনে, যুদ্ধ হেতু করিব উপায়। তিন লোকে সবে জানি, দেবতা অসুর মুনি, বাখা নয়ে ভীষ্ম মহাশয়। সেনাপতি করি তারে, ভাসি সুখ সরোবরে, সমরে জিনিব বৈরিগণে। মনে হেন করি সাধ, বিধি তাহে দেয় বাদ, হীন বল হই দিনে দিনে। দ্রোণ ভীষ্ম মহাসত্ত্ব, কৃপ শল্য সোম দত্ত, আর যত মহারাজগণ। পাণ্ডবের স্নেহ করি, ক্ষত্র ধর্ম পরিহরি, সবে মেলি উপেক্ষিল রণ। রণে পড়ে সেনাগণ, ব্যাকুল আমার মন, আর কেহ না করে উদ্দেশ। দেখিয়া এসব রীত, মহাভয় উপস্থিত, কি করিব কহ সবিশেষ। তুমি উদাসীন রণে, মম দুঃখ বিমোচনে, আর কেবা সংগ্রাম করিবে। নিবেদিন বরাবরে, ভালো যুক্তি দেহ মোরে, কি উপায়ে পাণ্ডবে মারিবে। বলে কর্ণ ধনুর্ধর, শুনো কুরু নরবর, সুযুক্তি বিচারে এই হয়। বুঝিয়া করহ কার্য, তবে সে পাইবে রাজ্য, হইবে পাণ্ডব পরাজয়। গঙ্গা পুত্র কৃপদ্রোণ, আর যত যোদ্ধাগণ, না ছাড়েন পাণ্ডবের আশ। এতেক পাণ্ডব ভক্ত, ভীষ্ম তাহে নহে শক্ত, সেনাপতি কর্মেতে উদাস। বসিয়া দেখুন যুদ্ধ, আমি করি কার্য সিদ্ধ, পাণ্ডবের করিয়া সংহার। পুনরপি চলি যাহ, ভীষ্মের অগ্রেতে কহ, এই যে মন্ত্রণা কর সার। কর্ণের মন্ত্রণা শুনি, হিত বাক্য মনে গণি, রাজা গেল ভীষ্মের শিবির। নিবেদিল কুরুরাজ, সাধিতে আপন কাজ, শুনো পিতামহ ভীষ্মবীর। স্বীকার করিলা পূর্বে, শত্রুগণ সংহারিবে, এবে উপেক্ষিয়া কর রণ। আমার ভাগ্যের বশে, চতুর্দিকে শত্রু হাসে, আজ্ঞা করো কি করি এখন। সেনাপতি কর্মে করো, মারুক পাণ্ডব বড়, উপেক্ষা নাহিক তার স্থানে। করে বড় অহংকার, সবান্ধব পরিবার, পাণ্ডবে নাসিবে ঘোর রণে। দুর্যোধন বাক্য জালে, ভীষ্ম অগ্নি হেন জলে, চক্ষু পাকলিকা উঠে রোষে। পূর্বেতে বলিনু তোকে, শুনেছেন সব লোকে, হিত না শুনিলে কর্মদোষে। আমাকে বলিছ বৃদ্ধ, কর্ণের কি আছে সাধ্য, বলো কর্ণ কি করিতে পারে। যখন গন্ধর্ব বীরে বান্ধিয়া লইল তোরে, কর্ণবীর কি করিল তারে। উত্তর গোগ্রহ রণে, সাজিলে সৈন্যগণে, গোধন বেরিলে গিয়া সবে। একেশ্বর ধনঞ্জয়, গোধন কারিয়ালয়, কর্ণবীর কি করিল তবে। ধর্মবন্ত পঞ্চজন, মহাবল পরাক্রম, দেবগণ প্রশংসেন যারে। এ তিন ভুবন মাঝে, কে তার সহিত যুঝে, কহিতে অনেক জন পারে। ইন্দ্রকে জিনিলা রণে, দহিল খাণ্ডব বনে, অগ্নিরে তর্পিল একেশ্বর। নিবাত কবচ জিনে, কালকেও আদিগণে, অর্জুনে জিনিতে কেবা পারে। এতেক দুর্বার রণে, তাহে সখা রাজগণে, সমূহ পাঞ্চালগণ সাথে। পূর্ণ ব্রহ্ম সনাতন, যার সৃষ্টি ত্রিভুবন, সারথি হলেন তিনি রথে। পূর্ব কথা কহি শুনো, মহারাজ দুর্যোধন, নন্দালয়ে ছিলেন শ্রীহরি। যত শিশুগণ সঙ্গে, গোধন চড়ান রঙ্গে, মহা আনন্দিত ব্রজপুরী। যত ব্রজবাসীগণ, করে যজ্ঞ আরম্ভন, সুরপতি পূজার কারণ। তা দেখিয়া জনার্দন, সেই সব আয়োজন, পর্বতে করেন নিবেদন। শুনি ক্রুদ্ধ সুরনাথ, সর্বদেবে লয়ে সাথ, হস্তি সহ যত মেঘগণ। অহরাত্র ঝড়ে বৃষ্টি, করিয়া মজান সৃষ্টি, ত্রাসিত হইল সর্বজন। যত গোপ ব্রজবাসী, কাতর হইয়া আসি, শ্রীকৃষ্ণের শরণ লইল।
তাহা দেখি নারায়ণ ধরিলেন গোবর্ধন, বাসবের কোপ উপজিল। দিবানিশি নাহি জ্ঞান, ত্রিভুবন কম্পমান, বজ্রাঘাত সতত হইল। 7 দিন হেন মতে করিলেন সুরনাথে, না পারিয়া মনে ক্ষমা দিল। সুরপতি যায় স্বর্গ, রক্ষা পায় গোপ বর্গ। গোকুলের ঘুচিল উৎপাত, এবে সেই নারায়ণ পাণ্ডবের অনুক্ষণ। রক্ষা করে যেন পুত্রে তাত, কাহার যোগ্যতা তারে বিনাশ করিতে পারে। যাহার সহায় নারায়ণ, যদি না রাখেন হরি, নিমিষে বধিতে পারি। সসৈন্য পাণ্ডব 5 জন, কল্ল ঘোর রণ হবে। হেন অস্ত্র সঞ্চারিবে, যাহা কেহ নিবারিতে নারে। ভীষ্মের বচন শুনি হরষিত কুরুমুনি, চলি গেল আপন শিবিরে। ব্যাস বিরচিল গাথা, অপূর্ব ভারত কথা। শ্রুত মাত্র কলুষ বিনাশ, কমলাকান্তের সুত। সুজনের মনপুত, বিরচিল কাশীরাম দাস।